আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 মাসে পুরো গাজা সম্পূর্ণ দখল করে নেয়ার পরিকল্পনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খুব শীঘ্রই সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। শুল্ক নীতি নিয়ে কিছুতে আপোষ করবে না ভারত। যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজায় ত্রাণের ট্রাক উল্টে গিয়ে নিহত হয়েছেন অন্তত 25 জন ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এক নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই পরিকল্পনা অনুযায়ী 5 মাস ব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজায় নতুন কিছু এলাকা দখল ও গাজা শহরের 10 লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করা হবে। গত বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থনে গৃহীত এই পরিকল্পনা আজ বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। ধারণা করা হচ্ছে 5 আইডিএফ ডিভিশন নিয়ে এই অভিযান পরিচালিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেন, পরিকল্পনাটি সম্ভবত বৃহস্পতিবারই অনুমোদিত হবে। তবে প্রশ্ন হলো, পরিকল্পনার কোনো সংস্করণ চূড়ান্তভাবে গৃহীত হবে। এদিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই অভিযানের তীব্র বিরোধিতা করেছেন। তিনি মনে করেন, এই পরিকল্পনা গাজায় আটক জিম্মিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। গত মঙ্গলবার এক বৈঠকে জমির বলেন, এই অভিযান একটি গুরুতর ভুল এবং এটা জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে। তবে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতার পরও তিনি পদত্যাগ করছেন না বলেই জানা গেছে। এই পরিকল্পনার উপর মার্কিন প্রশাসনের অবস্থানও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেরুজালেম পোস্টকে দেওয়া বক্তব্যে দুই ইসরায়েলি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা যে কোনো পরিকল্পনা প্রকাশ করলে তা ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং বৃহস্পতিবারের নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। একটি সূত্র জেরুজালেম পোস্টকে বলেন, মার্কিন প্রশাসন গাজায় মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। এদিকে গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা চেষ্টা করছি গাজায় জনগণের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার 7ই আগস্ট ক্রেমলিনের উপদেষ্টা হাউরি সাকভ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। উস্কাভ বলেন, দুই নেতার বৈঠক বিস্তারিত পরে প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে যে শীঘ্রই বৈঠকটি হচ্ছে। চলতি সপ্তাহে মস্কোর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ইয়টকভ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক, যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয় বলে জানায় উভয় পক্ষ। মূলত এরপরই পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা বেড়েছে। এর আগে পুতিনের সঙ্গে ইয়টকভের বৈঠকের বিষয়ে ট্রাম্প জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং যুদ্ধ শেষ করার বিষয়ে সবাই একমত। তিনি আরও জানান, তিনি পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে পারেন। এই দুই নেতা এই ধরনের বৈঠকে একমত হয়েছেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব ভালো সম্ভাবনা রয়েছে। তবে তিনি আর বিস্তারিত কিছু বলেননি। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার পরিকল্পনা করেছেন। এরপর পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার। বার্তা সংস্থা রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপোষ করবে না। ট্রাম্প ভারতের পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় একথা বলেন মোদি। দিল্লিতে MS স্বাধীনতার স্বার্থ শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার।
কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপোস করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবু আমি প্রস্তুত, ভারত প্রস্তুত। এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ালো 50%। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে এই আদেশ জারির 21 দিন পর থেকে এটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই ভারতের উপর শুল্ক হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন বলেছিলেন, ইউক্রেন রাশিয়া অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না। এর মধ্যে গত 31শে জুলাই 90টিরও বেশি দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের উপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে অন্তত 25 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল বুধবার দিনের বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনীর হামলায় পুরো গাজা জুড়ে আরও 24 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়েফার বরাতে জানা যায়, সেনাবাহিনীর চাপে মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় যেতে বাধ্য হয় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কোথায় এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। একটি চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার রাফার পশ্চিমে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষমান অবস্থায় ইসরায়েলের গুলিতে 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেতা শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের 5 জন সদস্য প্রাণ হারান এবং অন্তত 20 জন আহত হন। আনাদুলু বলছে, গত 18 বছর ধরে গাজা অবরোধের মুখে রয়েছে, আর চলতি বছরের 2 মার্চ থেকে ইসরায়েল সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে মানবিক ত্রাণ প্রবেশ বাধা সৃষ্টি হচ্ছে। এতে 24 লাখ মানুষের জীবন বিপর্যয় হয়ে পড়েছে। গাজা সরকার জানায়, 27শে জুলাই থেকে মাত্র 843টি ত্রাণ ট্রাক প্রবেশ করেছে, যেখানে প্রতিদিন প্রায় 6,000 ট্রাক প্রয়োজন। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের 27শে মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র চালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে ত্রাণের আশায় আসা অন্তত 1,568 জন নিহত এবং 11,230 জন আহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীকে ক্ষুধা ও বিশৃঙ্খলা তৈরি করার জন্য দায়ী করেছে। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা না দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত ও বোমা পড়া অনুন্নত রাস্তায় ত্রাণ দিতে বাধ্য করা হচ্ছে, যেখানে ইতিমধ্যে দুর্ভিক্ষে ভোগা মানুষের ভিড় রয়েছে। অনেকেই ইসরায়েলের তৈরি ত্রাণ বিতরণ ব্যবস্থাকে ক্ষুধার্ত মানুষের জন্য মৃত্যুকূপ বলেও মনে করেছেন। ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্যুক্ত করে জানিয়েছে, আগস্ট মাসের শেষে ভারত সফরে আসছেন পুতিন। ডোভাল বর্তমানে রাশিয়ায় রয়েছেন। বৃহস্পতিবার মস্কো থেকে পুতিনের ভারত সফরের কথা জানান তিনি, তবে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেননি তিনি। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবার ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাড়তি 25% শুল্কের ফলে আগামী 27শে আগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক দিতে হবে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্পকে ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা হলে দেশগুলির উপর আরও অনেক বিধিনিষেধ আরোপ করা হবে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।